সেম জিনিসটাকে তোমরা যদি অক্টাল করতে চাও জাস্ট OCT-তে ক্লিক করবা, তাহলে এটার অক্টাল ভ্যালু হচ্ছে 14। হ্যালো এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে ক্যালকুলেটরে বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর কিভাবে করা যায়। তো একটু চলো দেখে আসি। তো তোমরা এইখানে দেখবে যে প্রথমে মোড সেটআপে যাবে, এখান থেকে মোড সেটআপে যাবে। তো এখানে যাওয়ার পর দেখো এখানে কম্পাউন্ড, কমপ্লেক্স, তারপর হচ্ছে স্ট্যাট, বেস, তারপর ইকুয়েশন, তারপর ম্যাট্রিক্স, টেবল, ভেক্টর, এরকম কিছু জিনিস দেখতে পারবা। তো তোমরা এখান থেকে প্রথমে দেখবে যে তোমরা যেহেতু বেস ক্যালকুলেশন করতে যাচ্ছ, বেস মানে হচ্ছে তোমরা কোন বেজে, অর্থাৎ 2 বেস মানে হচ্ছে বাইনারি, 10 বেস মানে হচ্ছে ডেসিমেল, তারপর 16 বেস মানে হচ্ছে হেক্সাডেসিমেল, 8 বেস মানে অক্টাল। তো যেহেতু তোমরা বেস ক্যালকুলেশন করবে তো তোমরা যাবে হচ্ছে এখান থেকে 4 নাম্বার, অর্থাৎ 4-এ, এখান থেকে 4-এ ক্লিক করবে, এই যেভাবে 4-এ ক্লিক করো। তো এইবার দেখো এখান থেকে DEC অর্থাৎ ডেসিমেল লেখাটা চলে আসছে, DEC যে ডেসিমেল লেখাটা চলে আসছে। তো এইখানে কিন্তু অটোমেটিক ডেসিমেলে লেখা আছে। ধরো তুমি এখানে কোনো কিছু লিখলা 1 2 ইকুয়াল দিলা, এটা কিন্তু ডেসিমেলে আছে এই মুহূর্তে, এটা এই মুহূর্তে ডেসিমেলে আছে। তো তোমাদেরকে এই ডেসিমেল থেকে ধরো তোমাদেরকে দরকার অক্টালে রূপান্তর করবা। তো তোমরা কি করবে, এই যে দেখো এখানে এই জায়গাটাতে DEC মানে হচ্ছে ডেসিমেল, তারপর HEX মানে হচ্ছে হেক্সাডেসিমেল, BIN তে বাইনারি এবং OCT লেখা আছে। তাহলে দেখো এই 4টা বাটনে ক্যালকুলেটরের এখান থেকে এই 4টা বাটনে এই 4টে বাটনে হচ্ছে দেখো DEC মানে ডেসিমেল, তারপর হেক্সাডেসিমেল, তারপর অক্টাল এবং বাইনারি, এই জিনিসগুলো লেখা আছে এবং ছোট করে 3টা করে অক্ষর দিয়ে লেখা আছে। তো তোমাদের এটা যেহেতু ডেসিমেল 12 লিখলাম মানে কি DEC, এখানে দেখো DEC লেখাটা আছে, তার মানে এখানে কিন্তু এখন ডেসিমেলে আছে। তো তোমরা কি করবা, ধরো এটা চাচ্ছি আমি বাইনারিতে রূপান্তর করতে। তো তোমরা এখান থেকে ডিরেক্ট কি করবে, এই যে বাইনারি BIN বাইনারিতে ক্লিক করবা, দেখবে যে এই যে 1 1 0 0 1 1 0 0 চলে আসছে। তার মানে এই 12-এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 1 0 0 এবং সামনে এগুলো দেওয়া আছে। এটা যেহেতু এটা ক্যালকুলেটরে যেহেতু অনেক বিট পর্যন্ত ক্যালকুলেশন করতে পারে, সেজন্য সামনে এগুলো দেওয়া আছে। কিন্তু তোমাদের দরকার হচ্ছে এই দিক থেকে নেওয়া 1 1 0 0, এটা হচ্ছে 12-এর বাইনারি ভ্যালু। এবার এই সেম জিনিসটাকে তোমরা যদি অক্টাল করতে চাও জাস্ট OCT-তে ক্লিক করবা, তাহলে এটার অক্টাল ভ্যালু হচ্ছে 14, ঠিক আছে। তারপর এই সেম জিনিসটাকে তোমরা যদি হেক্সাডেসিমেলে নিয়ে আসতে চাও তাহলে জাস্ট HEX-এ ক্লিক করো, দেখো এখানে C চলে আসছে। হেক্সাডেসিমেলে 12 মানে কিন্তু C, ঠিক আছে, এই জন্য এখানে C চলে আসছে দেখো। তো এবার দেখো যদি অন্য কোনো সংখ্যা হয়, ধরো তোমাদের কাছে একটা বাইনারি নাম্বার আছে 1101, তাহলে তোমাদেরকে কি করতে হবে, যেহেতু এটা একটা বাইনারি নাম্বার, এটা কি একটা বাইনারি, তাহলে প্রথমে তোমাকে এইখানে বাইনারি সেট করে রাখতে হবে কি BIN। দেখো এবার BIN ক্লিক করার সাথে সাথে BIN চলে আসছে। এবার তোমরা কি করবে, এখানে বাইনারিটা লিখে ফেলো 1 0 1 1, ধরো এটা একটা বাইনারি নাম্বার। তো এখানে ক্লিক করো, সমানে ক্লিক করো। তো দেখো এখানে 1 0 1 1 চলে আসে, সামনে জিরোগুলো কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে বাইনারিতে আছে। এইবার তোমরা এখান থেকে যেটাতে যাইতে চাও, ধরো তোমরা অক্টালে যাবে, তাহলে OCT অক্টালে ক্লিক করো, দেখো এটার এই বাইনারি ভ্যালুটার অক্টাল হচ্ছে 13, এই যে এটার অক্টাল সংখ্যা কত 13। আবার তোমরা যদি সেম জিনিসটা এবার ধরো হেক্সাতে যাইতেছো, তো HEX যাবো, দেখো এটা মানে হচ্ছে B, ঠিক আছে। আবার সেম জিনিসটা তোমরা যদি ডেসিমেলে যাইতে চাও তাহলে DEC-তে যাবো, দেখো এটার ডেসিমেল হচ্ছে 11। তো আশা করি বুঝতে পারছো তোমরা এইভাবে ক্যালকুলেটরে বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারবে।